এজন্য মাগরিবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে কোনো মানুষ যদি সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা যদি কোনো মুসলমান ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার আর 3 বার 3 বার 3 বার 9 বার পড়ে, আল্লাহ রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই, যাও আমি কথা দিলাম আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট। এই 3টা সূরা আজীব সূরা। প্রথম সূরাটা সূরা ইখলাস। প্রথম সূরাটা কি? সূরা ইখলাস। বলে এটা তাওহীদে খালেসের সূরা। এটা দ্বারা তুমি শিরক আর কুফরি থেকে বেঁচে গেলে। এটা দ্বারা কি থেকে বেঁচে গেলে? এটা দ্বারা শিরক আর কুফরি থেকে বেঁচে গেলে। সূরা ফালাকের দ্বারা তুমি দুনিয়ার সমস্ত ক্ষতি থেকে বেঁচে গেলে। আর সূরা নাস দ্বারা তুমি নফসের সমস্ত ক্ষতি থেকে বেঁচে গেলে। তাহলে কয়টা সূরা পাইলাম আমরা বলেন? কি কি? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। ফজরের পরে কয়বার? সূরা ইখলাস কয়বার? 3 বার। ফজর যোহরের পরে মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, যোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশা একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। আল্লামা ইবনে কাইয়িমুল জাওজিয়্যা আলাইহির রাহমা তিনি লিখছেন এই 3টা সূরা একজন মুসলমানের জীবনের জন্য কতটা জরুরি। তিনি বলেন এই 3 সূরা একজন মুসলমানের নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। শুধু শিরক থেকে বাঁচাবার জন্য, কুফরি থেকে বাঁচাবার জন্য কুল হুয়াল্লাহু আহাদ। না না, এখানে আর কেউ নাই, শুধুই আল্লাহ। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুম তিনি বলেন যে এর পরবর্তী শব্দ আল্লাহুস সামাদ। বলেন আল্লাহুস সামাদ। তিনি বলেন যে সামাদের তরজমা কি? তিনি বলেন যে পৃথিবীর কোনো ভাষায় সামাদের তরজমা করা সম্ভব নয়। পৃথিবীর কোনো ভাষায় সামাদের তরজমা করা কি নয়? বলে এই শব্দের তরজমা দুনিয়াতে নাই। এই শব্দের তরজমা দুনিয়াতে নাই। আমরা স্বাভাবিকভাবে তরজমা কি করি জানেন? আমাদের বইতে কি আছে? আমাদের বাংলা ভাষায় কি আছে? মুখাপেক্ষীহীন। তিনি অমুখাপেক্ষী। তিনি কি? একজন মানুষ 1 কোটি টাকা হলেও তো তিনি কিছুটা অমুখাপেক্ষী হন। কি ভাই? এই জন্য আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু বলেন as-সামাদের একটা তরজমা হইতে পারে এটা, কোনোভাবে এটা হইতে পারে। তরজমাটা হলো লাম ইয়াহতাজ ইলা আহাদ, লাম ইয়াহতাজ ইলা আহাদ। as-সামাদ আল্লাযী লাম ইয়াহতাজ ইলা আহাদ। সামাদ তিনি হন যিনি পৃথিবীর কারোর দিকে মুখাপেক্ষী হন না। পৃথিবীর কারোর দিকে টান লাগে না। পৃথিবীর যত বাতিল মাবুদ আছে, পৃথিবীর যত বাতিল মাবুদ আছে, আচ্ছা পৃথিবীতে যত খাজা বাবা আছে, খাজা বাবা এমনি মোট কয় হাজার আছে? চিটাঙ্গে কয় হাজার খাজা বাবা আছে? কি আছে না নাই বলেন? এদের তো আব্বা লাগে নাই। হুমা লাগে নাই? আব্বা ছাড়া এরা দুনিয়াতে আইছে। এদের আব্বা লাগছে, এদের আম্মা লাগছে। কথা বলেন না কেন? এদের আব্বা লাগছে, এদের আম্মা লাগছে, এদের ছেলে মেয়ে লাগছে, এদের বিয়ে বাচ্চা লাগছে, এরা বুড়ো হয়েছে। তো আল্লাহ তাআলা বলেন আমি as-সামাদ। তাহলে পারলে খাজা বাবার সাথে as-সামাদ চিপকায়া দাও না। পৃথিবীর কোনো বাতিল মাবুদের সাথে পারলে as-সামাদ চিপকায়া দাও না। পৃথিবীর কোনো বাতিল মাবুদের সাথে as-সামাদ লাগানোর সুযোগ নাই। as-সামাদ শুধুই আমাদের মাবুদ। as-সামাদ শুধু কে বলেন? শুধু আমাদের মাবুদ as-সামাদ। আমাদের মাবুদ শুধু লাম ইয়ালিদ, আমাদের মাবুদ শুধু ওয়ালাম ইউলাদ, আমাদের মাবুদ শুধু ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের মাবুদের মতো আর কোনো মাবুদ নেই। আমাদের মাবুদের মতো কেউ নেই। তার ছেলে মেয়ে নেই, তার স্ত্রী নেই, তার সন্তান সন্ততি নেই, তার কেউ নেই, তার কেউ লাগে না। তিনি মাটি বানাতে পারেন মাটি ছাড়া, তিনি পানি বানিয়েছেন পানি ছাড়া, তিনি আকাশ বানিয়েছেন আকাশ ছাড়া, তিনি মুরগি বানিয়েছেন ডিম ছাড়া, তিনি ডিম বানিয়েছেন মুরগি ছাড়া। কি হয়? তিনি ডিজাইন বানিয়েছেন ডিজাইন ছাড়া। সুবহানাল্লাহ বলেন না? একই ফরমা, একই মায়ের পেট, একই মায়ের পেট, 4 ভাই বোন, প্রত্যেকের চেহারা আলাদা আলাদা কেন? প্রত্যেকের কদকামত আলাদা আলাদা কেন? প্রত্যেকের বডি আলাদা আলাদা কেন? প্রত্যেকের রং আলাদা আলাদা কেন? ফরমা তো এক। বলে ফরমা দেখছো তুমি এক, বানানেওয়ালা কিন্তু বানানেওয়ালা একজন। এই জন্য ফরমা এক হওয়া সত্ত্বেও চেহারা আলাদা আলাদা। সুবহানাল্লাহ বলবেন না? এটা তার আলাদা, এটা তার আলাদা, শুধু এটা শুধুই তার আলাদা। না না, সারা দুনিয়ার সমস্ত খাজা বাবা একসাথে সূর্য পশ্চিম দিক থেকে উঠাবার কোনো সুযোগ নাই। সারা দুনিয়ার সমস্ত খাজা বাবা একসাথে সূর্য পূব দিক থেকে উঠানোর ঠেকানোর কোনো সুযোগ নেই। সারা দুনিয়ার সমস্ত খাজা বাবা একসাথে আসমান থেকে বৃষ্টি দেওয়ার সুযোগ নেই। সারা পৃথিবীর সমস্ত খাজা বাবা একসাথে জমিন থেকে ফসল উঠাবার সুযোগ নেই। এটা শুধুই লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ছিল আমার বক্তব্য। তা আমার বক্তব্যের মোকাবেলায় যদি তুমি মুবাহাসা করতে আসো, তুমি যেন লা ইলাহা ইল্লাল্লাহর সাথেই মুনাজারা করতে আসলা।
কি ভাই, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কি করতে আসলা? মুনাজারা করতে আসলা। সারা দুনিয়ার সমস্ত বাবা একসাথে মিলিত হয়ে মায়ের পেটের সন্তানকে ছেলে বানাবার সুযোগ নেই, সব একসাথে মিলে মেয়ে বানাবার সুযোগ নেই, সব একসাথে মিলে সুন্দর বানাবার সুযোগ নেই, সব একসাথে মিলে কালো বানাবার সুযোগ নেই, সব একসাথে মিলে মুরগিকে মোরগ বানাবার সুযোগ নেই, সব একসাথে মিলে মোরগকে মুরগি বানাবার সুযোগ নেই। এটাই ছিল আমার বক্তব্য। এটা ছিল কি বলেন? এটা ছিল আমার বক্তব্য। এটা ছিল আমার বক্তব্য। এটাই ছিল আমার বক্তব্য। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। ফিরে আসো কালিমার দিকে, ফিরে আসো, ফিরে আসো কালিমার দিকে, ফিরে আসো, ফিরে আসো কোরআনে কারীমের দিকে, ফিরে আসো, ফিরে আসো তাওহীদে খালেসের দিকে, ফিরে আসো। তাওহীদে খালেস যদি নিয়ে কবরে যেতে পারি তো ইনশাআল্লাহ জান্নাত নিশ্চিত। মান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহ। রব্বে কারীম মেরাজ রাতে তার হাবিবকে শুনিয়েছেন, মান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহ, শিরক ছাড়া যে কবরে আসবে, যাও কথা দিলাম আমি তাকে জাহান্নাম দিব না, এটা আমার সিদ্ধান্ত। কি ভাই, তাহলে আমরা শিরিক মুক্ত ঈমান বলেন, কি বলছি বলেন, কি মুক্ত ঈমান বলেন? শিরিক মুক্ত ঈমান। সারা দুনিয়ার সব বাবাগুলো একসাথে মিলাইলে, সারা দুনিয়ার সব বাবাগুলো একসাথে মিলাইলে কালকে সূর্য পশ্চিম দিক থেকে উঠাতে পারবে? সূর্য পশ্চিম দিকে উঠাবার দায়িত্ব কার? এটা হলো আমার বক্তব্য। লা ইয়ামলিকুনা লাকুম নাফআন ওয়ালা দাররা ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা দাররা ওয়ালা হায়াতা ওয়ালা মাউতা ওয়ালা নুশুরা। কেউ কিছু পারে না, করনে ওয়ালা জাত শুধুই আল্লাহ। শুধুই কি বলেন? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে তাওহীদে খালিস নসিব করেন। আজ ঠিকানা নির্ধারিত, তো তাদের জান্নাতগুলো কারে দিবে? সেগুলো তো আমার দিবে। এজন্য আল্লাহ ইনশাআল্লাহ গুনাহগারকে ধরবেন না। আলহামদুলিল্লাহ বলে না? আপনাদের কাছে ভালো লাগে না এই শব্দ শুনতে? করাচি হযরত আল্লাহ রাহমাতুল্লাহ বড় সুন্দর করে এটার উদাহরণ দিয়েছেন। হযরত বলেন যে গুনাহের মেসাল কেমন? গুনাহের মেসাল হলো পায়খানার টাঙ্কি। গুনাহের মেসাল কি? পায়খানার টাঙ্কি। তো পায়খানার টাঙ্কি সারা বাংলাদেশের সবগুলো পায়খানা যদি একসাথে বঙ্গোপসাগরে ছেড়ে দেওয়া হয়, বঙ্গোপসাগর কি বলবে? তার কিছু হয়েছে? কবে আমার কিছু হয় নাই। থাকলে আরো দাও, ভারতেরটাও ঢাইলা দাও, পাকিস্তানেরটাও ঢাইলা দাও, আমার কোনো অসুবিধা হবে না, আমি পাকেই থাকবো। তো আল্লাহ তাআলার রহমত কি ভারত মহাসাগর থেকে বেশি না কম? হ্যাঁ, কি ভাই? আরো মজার খবর আছে, আরো মজার খবর আছে, আরো মজার খবর। বান্দাকে আল্লাহ মাঝে মাঝে গুনাহ নিজে ইচ্ছা করে করায়। সুবহানাল্লাহ। মানবাদে নিজে ইচ্ছা করে গুনাহ করায়। তো যদি আমি মাঝে মাঝে ওরে ইচ্ছা করে গুনাহ না করাই, তো আমি মাফটা কারে করবো? সুবহানাল্লাহ বলেন। এজন্য হাদিসে কুদসি, লাউলাম তুসুনি লাখালাকতু খালকান আখার। যদি তোমরা না আমার নাফরমানি নাই করো, লাখালাকতু খালকান আখার, আমি আরেক দল বানাবো। আল্লাযীনা ইয়াসুনানি, যারা গুনাহ করবে, সুম্মা ইস্তাগফিরুনানি, এরপর আমার কাছে ইস্তিগফার করবে, লাগাফারতু লাহুম, আমি তাদেরকে মাফ করে দিব। বলেন আল্লাহ তাআলা গাফির, আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা গফফার। বলেন গাফির, গফুর, গফফার। তো কোন ফেরেশতাকে আল্লাহ মাফ করবেন না। কোন গরুকে আল্লাহ মাফ করবেন না। কি নাই বলেন? কোন ইহুদিকে আল্লাহ মাফ করবেন না, কোন নাসারাকে আল্লাহ মাফ করবেন না, কোন বেঈমানকে আল্লাহ মাফ করবেন না, কোন বিধর্মীকে আল্লাহ মাফ করবেন না। কেন? এবার মাফটা করবেন কাকে? সুবহানাল্লাহ বলেন। এজন্য মুমিনিন, ওসাতে মুমিনিনকে আল্লাহ মাফ করবেন। এজন্যই আল্লাহ গাফির, এজন্যই আল্লাহ গফুর, এজন্যই আল্লাহ গফফার। করাচি হযরত আল্লাহ রাহমাতুল্লাহ বলতেন, তাইলে কি আমি ইচ্ছা করে এখন গুনাহ করব? না। কি ভাই, ইচ্ছা করে কি তাহলে এখন গুনাহ করব? আল্লাহ তো আমাকে মাফ করে দিবেন, তাহলে আমি এখন ইচ্ছা করে গুনাহ করব? হযরত রাহমাতুল্লাহ বলতেন যে তোমার একজন বন্ধু আছে, সে বার্ন ইউনিটের প্রধান, ঢাকার পিজি হসপিটালের পোড়া বিভাগের প্রধান, বিভাগীয় প্রধান। এখন তিনি একদম মলম লাগায় দিলে পোড়া ভালো হয়ে যায়। এই জন্য কি তুমি কি বলে এই আঙ্গুল একটু পুড়ে দেখবা? এত বড় বন্ধুর উপর ভরসা করে আঙ্গুল পুড়ে দেখো না কেন? পোড়ার কষ্টটাই তো আলাদা। হযরত বলেন যে আল্লাহর উপর ভরসা করে তো গুনাহ করো না কেন? বলে গুনার কষ্টটাই তো আলাদা। গুনাহ করার সময় যে কষ্টটা আছে, এটাই তো আলাদা কষ্ট। কি ভাই, এই জন্য বন্ধুর উপর ভরসা করে যেমন আঙ্গুল পোড়ানো যায় না, বন্ধুর উপরে ভরসা করে যেমন আঙ্গুল ভাঙ্গা যায় না, ঠিক তেমনি ভাবে গাফির আর গফুর আর গফফার, রবের উপরে ভরসা করে আর গুনাহও করা যায় না।
বলুন এইগুলো কেন বলেছে? বলে যেন ও গুনাহ নাই করে। সুবহানাল্লাহ। তাহলে বহরহাল শিরকের রেজিস্টার আল্লাহ কি করবেন না বলেন? এই জন্য শয়তান মুমিনদেরকে কৌশলে শিরকের সাথে লাগায় দেয়। কিসের সাথে লাগায় দেয়? শিরকের সাথে লাগায় দেয়। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ঈমান নসিব করেন। সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে শিরিক মুক্ত ঈমান নসিব করেন। আমাদের জীবন যেন হয় শিরিক মুক্ত। ইনশাআল্লাহ জীবন হবে শিরিক মুক্ত, জীবন হবে বেদাত মুক্ত, জীবন হবে গুনাহ মুক্ত, দুনিয়া হবে হায়াত তয়্যিবা, আখিরাত হবে জান্নাত। দুনিয়া হবে কি? হায়াতে তয়্যিবা।